গণিত প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। লিনিয়ার অ্যালজেব্রা আমাদের আজকের টপিক লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের উপর আজকে লেকচার 3। আজকের লেকচারে মূলত আমি কয়েকটি ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করব লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের উপর। চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো যদি একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে সমস্যাটি তোমাদের সম্মুখে রেখেছি, আমরা তার কোশ্চেনটি যদি একটু পড়ি, ডিটারমাইন whether or not the following vectors in R³ are linearly dependent। আমরা ভেক্টরগুলো যদি একটু জেনে নেই, u equal to 1 minus 2 1, v equal to 2 1 minus 1 এবং w equal to 7 minus 4 1। আমাদেরকে R³ থেকে তিনটি ভেক্টর u, v এবং w দেওয়া হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে এই তিনটি ভেক্টর কি পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে এই তিনটি ভেক্টরকে পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করব, এই অংশটি আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা এর সলিউশনটি একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জাতীয় সমস্যার সমাধান করার জন্য দুটো মেথড ব্যবহার করি। আমরা দুটো মেথড নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তোমরা সুবিধা মতো যে কোনো একটি মেথড ব্যবহার করবে। তো চলো আমরা প্রথম মেথডটি যদি একটু দেখি। প্রথম মেথডটি মূলত লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের সংজ্ঞাতে যে সূত্রটি ব্যবহার করা হয়েছে সেই সূত্রটির মাধ্যমে আমরা সমস্যাটির সমাধান করব। তো আমরা আশা করি সকলের সূত্রটি মনে আছে, যে এই ভেক্টরগুলো দেওয়া থাকবে তাদের লিনিয়ার কম্বিনেশন সমান কত ধরতে হয়? 0 ধরতে হয়। ওকে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট আমরা যেটাই প্রমাণ করতে চাই না কেন, প্রদত্ত ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন সমান কত ধরতে হয়? 0 ধরতে হয়। আশা করি তোমাদের ইস্যুটি মনে আছে। তো চলো আমরা আমাদের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন সমান 0 লিখে ফেলি। তাহলে 1 minus 2 1 আমাদের প্রথম ভেক্টরটি, তার সাথে একটি স্কেলার x আমরা গুণ দিলাম। আমাদের দ্বিতীয় ভেক্টরটি 2 1 minus 1, তার সাথে একটি স্কেলার y গুণ দিলাম। আমাদের তৃতীয় ভেক্টরটি 7 minus 4 1, তার সাথে একটি স্কেলার z আমরা গুণ দিলাম এবং তাদের লিনিয়ার কম্বিনেশন করলাম, এর মানে ভেক্টর অ্যাডিশন। মাঝে আমরা কি চিহ্ন দিলাম? প্লাস। আশা করি ইস্যুটি তোমাদের সকলেরই মনে আছে। সমান সমান কত লিখতে হবে? সমান সমান আমাদেরকে লিখতে হবে 0 ভেক্টরের সমান। আর যেহেতু এটা R³ আলোচনা হচ্ছে, তাহলে আমাদের 0 ভেক্টরের কম্পোনেন্ট কয়টি হবে? 3টি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখানে প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইনের যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কারণ এখন তোমরা এই ক্যালকুলেশনগুলো খুব সহজেই করতে পারো। তাহলে তুমি x দ্বারা 1 minus 2 1কে তুমি গুণ করে এটা পেয়ে যাবে, y দ্বারা 2 1 minus 1কে গুণ করে এটা পেয়ে যাবে এবং z দ্বারা 7 minus 4 1কে গুণ করলে তুমি এটা পেয়ে যাবে এবং আমাদের ডান পাশে 0 0 0 ভেক্টরটি থাকবে। ওকে, তারপর আমরা কি করব? আমরা এখানে এই যে তিনটি ভেক্টর আছে, আমি যদি একটু ডিফারেন্ট কালি দিয়ে দিই, এই ভেক্টরটি প্লাস এই ভেক্টরটি প্লাস এই ভেক্টরটি, এই তিনটি ভেক্টর আমরা যোগ করে ফেলবো। আর আমরা এখন কিভাবে তিনটি ভেক্টর যোগ করতে হয় সেই নিয়মও কিন্তু আমরা জানি। তো আমি যদি একটু প্রথমটা একটু যদি তোমাদের সাথে শেয়ার করি, যে আমাদের প্রথম যে ভেক্টরটি আছে, ওকে, তার প্রথম কম্পোনেন্ট, দ্বিতীয় ভেক্টরের প্রথম কম্পোনেন্ট এবং তৃতীয় ভেক্টরের প্রথম কম্পোনেন্ট আমরা যোগ করে ফেলবো। তাহলে কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি x প্লাস টুয়াইস y প্লাস 7z, x প্লাস টুয়াইস y প্লাস 7z। এভাবে আমরা প্রথম ভেক্টরের দ্বিতীয় কম্পোনেন্ট মাইনাস টুয়াইস x, দ্বিতীয় ভেক্টরের তৃতীয় কম্পোনেন্ট প্লাস y এবং তৃতীয় ভেক্টরের দ্বিতীয় কম্পোনেন্ট মাইনাস 4z, এগুলো আমরা যোগ করে ফেললাম, মাইনাস টুয়াইস x প্লাস y মাইনাস 4z। এবং আমরা প্রতিটি ভেক্টরের তৃতীয় কম্পোনেন্টগুলো যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত? x মাইনাস y প্লাস z, x মাইনাস y প্লাস z, এবং আমরা ডান পক্ষে 0 ভেক্টরটি অ্যাজ ইউজুয়াল পেয়ে যাব। এখন আমরা কি করব? এখন আমরা ডান পক্ষ এবং বাম পক্ষের যে কম্পোনেন্টগুলো আছে তাদেরকে আমরা সমীকৃত করব। ওকে, কারণ উভয় পক্ষেই আমাদের 3 কম্পোনেন্ট বিশিষ্ট ভেক্টর আছে। তাহলে আমরা তাদের কম্পোনেন্টগুলো যদি সমীকৃত করে যদি লিখি, তাহলে আমরা কি পাই? x প্লাস টুয়াইস y প্লাস 7z সমান সমান 0, x প্লাস টুয়াইস y প্লাস 7z ইকুয়াল টু 0, মাইনাস টুয়াইস x প্লাস y মাইনাস 4z সমান 0, মাইনাস টুয়াইস x প্লাস y মাইনাস 4z ইকুয়াল টু 0, x মাইনাস y প্লাস z ইকুয়াল টু 0, x মাইনাস y z ইকুয়াল টু 0।
তো এখানে যে লেখাটি লিখতে হবে আমরা যদি একটু পড়ে দিই, সেট দ্য করসপন্ডিং কম্পোনেন্টস ইকুয়াল টু ইচ আদার টু অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট হোমোজিনিয়াস সিস্টেম। তা আমরা তোমাদেরকে এর আগেও বলেছি যে আমরা আমাদের ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এটা প্রমাণ করার জন্য মূলত আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের হোমোজিনিয়াস সিস্টেমের কাছেই যাই, তাই না? তো হোমোজিনিয়াস সিস্টেমের কাছে কেন যাই? কারণ আমরা জিরো ভেক্টরের মাধ্যমে এটা প্রমাণ করি, আর জিরো ভেক্টরের মাধ্যমে এটা প্রমাণ করার মানেই হলো আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কেমন আসবে? হোমোজিনিয়াস আসবে। কারণ আমাদের যে কনস্ট্যান্টগুলো b1 b2 b3 b1 b2 b3 এই যে কনস্ট্যান্ট তিনটি, এই তিনটির মান সবসময় কত হচ্ছে? 0। তো সবগুলো কনস্ট্যান্টের মান যদি 0 হয় তাহলে আমরা ওই সিস্টেমটাকে কি বলি? হোমোজিনিয়াস সিস্টেম বলি। এখন এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা সমাধান করব। আজকের লেকচারে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কীভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আর খুব বেশি কথা বলবো না। আমি নিশ্চিত আমাদের পূর্ববর্তী ভিডিও লেকচারগুলো দেখে এখন তোমরা খুব সহজেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কী করে সমাধান করতে হয় তোমরা তা জেনে গেছো। আমি এখানে শুধু দেখাবো যে আমরা এখানে কি কি কাজ করেছি। প্রথমত আমরা এখানে আমাদের লিডিং ভেরিয়েবল খুঁজে বের করেছি। আমি দেখেছি আমাদের লিডিং ভেরিয়েবল কত? x। এই x এর নিচে 8 - twice x এবং এই x রাখা যাবে না। তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আমরা কিছু ক্যালকুলেশনের মাধ্যমে দ্বিতীয় এবং তৃতীয় ইকুয়েশন থেকে x নামক ভেরিয়েবল আমরা আউট করে দিয়েছি। তাহলে x এর নিচে কোনো x আমরা রাখলাম না। তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের দ্বিতীয় ইকুয়েশন থেকে লিডিং ভেরিয়েবল খুঁজে বের করা। আমি দেখলাম এখানে কত আছে? y আছে। তাহলে আমাদের তার পরবর্তী কাজ কি? এই 5y এর নিচে বা y এর নিচে এই -3y তুমি রাখতে পারবে না। আমরা দেখলাম পরবর্তী স্টেপে এই y এর নিচে আর কোনো y নাই। সো ক্যালকুলেশন তোমার হোম টাস্ক হিসেবে আমি দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এই 5y এর নিচে -3y কে ভ্যানিশ করতে যাই তখন দেখা যাচ্ছে একটা ইকুয়েশন টোটালি ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা এখানে মাত্র কয়টি ইকুয়েশন পাচ্ছি? একটি, দুটি। এখন তোমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সম্বন্ধে জানো যে তোমার ইকুয়েশন যদি দুটো হয় আর ভেরিয়েবল যদি তিনটি হয় x y z, তাহলে তুমি সেখানে একটি ফ্রি ভেরিয়েবল পাবে এবং ফ্রি ভেরিয়েবল পাওয়ার কারণে সেখানে সলিউশনের সংখ্যা কেমন হবে? নন জিরো সলিউশন হবে। আমরা এটা হোমোজিনিয়াস সিস্টেম নিয়ে আলোচনা করতেছি, তো আমাদের মোর দেন ওয়ান সলিউশনকে আমরা আসলে নন জিরো সলিউশন এখানে অবহিত করি। তাহলে আমি যদি লেখাটা তোমাদেরকে একটু পড়ে দিই, দ্য সিস্টেম ইজ ইন ইচেলন ফর্ম হ্যাজ অনলি টু নন জিরো ইকুয়েশন। কয়টা নন জিরো ইকুয়েশন আছে? একটি, দুটি। ইন 3 unknowns বা 3 ভেরিয়েবল। ভেরিয়েবল আছে কয়টি? তিনটি। হ্যান্স দ্য সিস্টেম হ্যাজ এ নন জিরো সলিউশন। তাহলে এই সিস্টেমটির কি ধরনের সলিউশন আছে? নন জিরো সলিউশন আছে। আর নন জিরো সলিউশন থাকা মানেটা কি? আমি যদি সবগুলো এখন মুছে ফেলি, নন জিরো সলিউশন থাকা মানে হলো x y z। ওকে, তো এই x y এবং z এর কমপক্ষে একটির মান জিরো ব্যতীত অন্য কিছু হবে, জিরো ব্যতীত অন্য কোনো নন জিরো সংখ্যা হবে। তার মানে কি? যদি কোনো একটি স্কেলারের মান জিরো ব্যতীত অন্য কোনো নন জিরো সংখ্যা হয় তাহলে আমাদের ভেক্টরগুলো কেমন হয় আমরা জানি? আমাদের ভেক্টরগুলো হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি কন্ডিশনটা যদি আবার একটু বলে দিই, এখানে যেহেতু তিনটি ভেক্টর নিয়ে কথা হচ্ছে, তিনটি ভেক্টরের সাথে যেই তিনটি স্কেলার গুণ দেওয়া হয়েছে এদের প্রত্যেকের মান যদি জিরো হয় তাহলেই শুধু তুমি বলবে যে তোমার ভেক্টরগুলো পরস্পর লিনিয়ারলি কেমন? ইন্ডিপেন্ডেন্ট। আর যদি কোনো একটি স্কেলারের মান নন জিরো হয় তাহলে আমাদের ভেক্টরগুলো কেমন হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো আমরা সিস্টেমটা সমাধান করে আমরা কি পেয়েছি? নন জিরো সলিউশন পেয়েছি। যদি নন জিরো সলিউশন পাও তাহলে তোমাদের ভেক্টরগুলো কেমন হবে? ভেক্টরগুলো হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আশা করি ইস্যুটি তুমি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 2 নম্বর মেথডটি যদি একটু দেখে নিই। আমরা দ্বিতীয় যে পদ্ধতিটি তোমাদেরকে দেখাতে চাই তা হলো ইচেলন ম্যাট্রিক্সের মাধ্যমে। কম্পেয়ারলি আমাদের মেথড 2টা ব্যবহার করা অনেক বেশি সহজ। ওকে, তো চলো আমরা একটু দেখি কিভাবে আমরা 2 নম্বর মেথডের মাধ্যমে আমাদের ভেক্টরগুলোকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করি। ফর্ম দ্য ম্যাট্রিক্স হুজ রোজ আর দ্য গিভেন ভেক্টরস। তাহলে আমরা এমন একটা ম্যাট্রিক্স গঠন করি যেই ম্যাট্রিক্সের রোগুলো হবে কি? গিভেন ভেক্টরগুলো। যেই ভেক্টরগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে u v এবং w, সেগুলোকে রো আকারে লিখে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করে ফেলব এবং এই ম্যাট্রিক্সকে আমরা ইচেলন ফর্মে নিয়ে আসব, অর্থাৎ ইচেলন ম্যাট্রিক্স আকারে নিয়ে আসব। ইচেলন ম্যাট্রিক্স আকারে নিয়ে আসার পরে আমি একটা সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দেব। এই সিদ্ধান্ত অনুসারে প্রদত্ত ভেক্টরগুলো পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট
সেই অনুযায়ী তুমি তথ্য দেবে। ওকে, তাহলে আমাদের একটা ম্যাট্রিক্সকে কিভাবে ইচেলন ম্যাট্রিক্সে পরিণত করতে হয় আশা করি এ সম্বন্ধে তোমাদের সকলেরই নলেজ আছে। আমি শুধু সিস্টেমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। ক্যালকুলেশন অবশ্যই তোমরা বাসায় করে নিবে। এখানে আমাদের প্রথম রোর প্রথম নন জিরো এলিমেন্টকে আমরা লিডিং এলিমেন্ট বলি, এবং এই লিডিং এলিমেন্টের নিচে কোনো নন জিরো সংখ্যা থাকতে পারবে না, অর্থাৎ 1-এর নিচে সবগুলোকে জিরো করে ফেলতে হবে। এখানে আমাদের লিডিং এলিমেন্ট 1, তাহলে এই 1-এর নিচে সকল এলিমেন্টকে কী করে ফেলতে হবে? জিরো করে ফেলতে হবে। দেখো আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আমরা লিখেছি সেখানে কিন্তু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের 1-এর নিচে জিরো এবং তৃতীয় রোতেও আমরা ফার্স্ট এলিমেন্টটাকে কি বানিয়ে ফেলছি? জিরো বানিয়ে ফেলছি। ওকে, আশা করি ক্যালকুলেশনটা SW থাকবে। আমরা প্রচুর ক্যালকুলেশন করেছি জাতীয়, তোমরা সেই অনুযায়ী এটা করে নিবে। তারপরে আমরা দ্বিতীয় রোতে লিডিং এলিমেন্ট খুঁজে বের করব। আমরা দেখলাম এখানে কত আছে? 5। তাহলে তুমি জানো এই 5-এর নিচে 10 আছে। এই 10 রাখা যাবে না, এটাকে কত করতে হবে? 0 করতে হবে। ওকে, আমরা দেখো তৃতীয় ম্যাট্রিক্সে এখানে আমাদের ক্যালকুলেশনের যে তৃতীয় ম্যাট্রিক্সটা আছে সেখানে 5-এর নিচে আমরা জিরো করে ফেলেছি। তাহলে আমাদের ফাইনালি আমি কি দেখব? ফাইনালি আমি দেখব আমাদের থার্ড ম্যাট্রিক্সের ফার্স্ট রোতের ফার্স্ট এলিমেন্ট 1 আছে এবং তার নিচে সবগুলো এলিমেন্ট কি আছে? জিরো আছে। সেকেন্ড রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট 5। ওকে, এই জিরোর কথা কিন্তু হচ্ছে না, ফার্স্ট নন জিরো এলিমেন্ট হলো 5। এই 5-এর নিচে জিরো আছে কিনা আমি দেখব। আমি দেখলাম যে 5-এর নিচে আমরা জিরো আনতে পেরেছি। তাহলে আমাদের ম্যাট্রিক্সটি কেমন আছে? ম্যাট্রিক্সটি ইচেলন ম্যাট্রিক্সে আছে। এখন আমরা যে জিনিসটি দেখব যে আমাদের প্রদত্ত ম্যাট্রিক্সটিকে ইচেলন ম্যাট্রিক্সে পরিণত করতে গিয়ে যদি কোনো জিরো রো পাওয়া যায়, যদি কমপক্ষে একটি হলেও যদি জিরো রো পাওয়া যায়, তাহলে তুমি তথ্য দিবে তোমার প্রদত্ত ভেক্টরগুলো ইউ, ভি এবং ডাব্লিউ, যাদের মাধ্যমে তুমি এই ম্যাট্রিক্সটি গঠন করেছ, ওই ভেক্টরগুলো পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে তুমি সূত্রটি আশা করি মনে রাখতে পারবে। যেই ভেক্টরগুলো দেওয়া থাকবে ওই ভেক্টরগুলোকে রো আকারে লিখে আমি একটি ম্যাট্রিক্স গঠন করব। ওকে, একটি ম্যাট্রিক্স গঠন করব। আমি একটু ডিফারেন্ট কালি দিতে চাই। একটি ম্যাট্রিক্স গঠন করব। সেই ম্যাট্রিক্সকে আমরা ইচেলন ফর্মে নিয়ে আসব। ইচেলন ফর্মে নিয়ে আসার ফলে যদি কোনো জিরো রো পাওয়া যায়, ওকে, ইচেলন ম্যাট্রিক্সে যদি কোনো জিরো রো পাওয়া যায়, তাহলে আমরা তথ্য দিব প্রদত্ত ভেক্টরগুলো ইউ, ভি এবং ডাব্লিউ পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি কোনো জিরো রো না পাওয়া যায়, ওকে, তাহলে আমরা বলবো আমাদের ভেক্টরগুলো পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা আমাদের প্রদত্ত অঙ্কতে কমপক্ষে একটি জিরো রো পেয়েছি, তাই আমাদের ভেক্টরগুলো কেমন? পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটি একটু দেখে নিতে চাই। লেট ভি বি এ ভেক্টর স্পেস অফ 2x2 ম্যাট্রিসেস ওভার আর। তাহলে এমন একটা ভেক্টর স্পেস দেওয়া আছে যে ভেক্টর স্পেসে পৃথিবীর সকল 2x2 ম্যাট্রিক্স আছে। ডিটারমাইন whether the matrices A, B, C element of V. সো 3টি 2x2 ম্যাট্রিক্স A, B, C ওই V থেকে নেওয়া হয়েছে এবং তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা বা ইন্ডিপেন্ডেন্ট কিনা। যেহেতু whether শব্দটি আছে, whether শব্দ থাকা মানেই হলো ইট ইজ আইদার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে অর ইন্ডিপেন্ডেন্ট হবে। ওকে, আমরা আশা করি whether-এর ব্যাখ্যাটা আমরা সকলেই বুঝি। তো এখানে আমরা এর মানটা একটু জেনে নিই। এ দেওয়া আছে 1 1 1 1, একটি 2x2 ম্যাট্রিক্স। বি দেওয়া আছে 1 0 0 1, আরেকটি 2x2 ম্যাট্রিক্স। সি দেওয়া আছে 1 1 0 0, আরেকটি 2x2 ম্যাট্রিক্স। এই এবিসি 3টি 2x2 ম্যাট্রিক্স পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এ সম্বন্ধে আমাদের থেকে তথ্য চাওয়া হয়েছে। তো আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি এই 3টি ম্যাট্রিক্স পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট বুঝবো, সেই অংশটি আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সমস্যাটির সমাধান করে ফেলি। আমরা প্রথমত যে কাজটি করব যে সেট এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ম্যাট্রিসেস এ বি সি ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স, সেই মূল নিয়ম, মূল নিয়মের মাধ্যমে আমরা আমাদের ম্যাট্রিক্সগুলো লিনিয়ার কম্বিনেশন সমান কত লিখব? 0 লিখব। তো চলো আমরা কিভাবে এই ব্যাপারটি লিখব আমরা যদি একটু দেখে নিই। যে আমরা প্রথম যে ম্যাট্রিক্স এ দেওয়া ছিল 1 1 1 1, তাকে একটি স্কেলার x দ্বারা গুণ করব। দ্বিতীয় যে ম্যাট্রিক্স বি দেওয়া ছিল 1 0 0 1, তাকে একটি স্কেলার y দ্বারা গুণ করব। আর তৃতীয় যে ম্যাট্রিক্স 1 1 0 0 দেওয়া ছিল তাকে আমরা z নামক স্কেলার দ্বারা গুণ করে তাদের লিনিয়ার কম্বিনেশন অর্থাৎ
মাঝে একটি কি চিহ্ন দিব, যোগ চিহ্ন দিব, ভেক্টর এডিশন। হ্যাঁ, এই ভেক্টর এডিশন সমান আমরা কত লিখব, 0 লিখব। তো এক্ষেত্রে তোমার জিরোটা কি হবে, যেহেতু তোমার ভেক্টর স্পেসটা হলো 2x2 ম্যাট্রিক্সের ভেক্টর স্পেস, তাহলে জিরোটা এখানে হবে কি 2x2 ম্যাট্রিক্স, তাহলে 0 0 0 0 একটি 2x2 ম্যাট্রিক্স হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই লাইন থেকে কিভাবে এই লাইন আসলো এটা যদি আমরা হালকাভাবে একটু বলে দিই, তাহলে তুমি খুব সহজেই ক্যালকুলেশনটা ধরতে পারবে। যে তুমি জানো এই x দ্বারা এই 4টি কম্পোনেন্টকে 2x2 ম্যাট্রিক্সে সবাইকে তুমি গুণ করে ফেলবে, y দ্বারা 1 0 0 1 এই 4টি কম্পোনেন্ট সবাইকে তুমি গুণ করে ফেলবে, z দ্বারা 1 1 0 0 এই 4টি কম্পোনেন্টের প্রত্যেকটি কম্পোনেন্টকে তুমি গুণ করে ফেলবে। তুমি জানো ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন তোমরা সকলেই জানো। তারপর কি করতে হয়, তারপর করতে হয় যে প্রত্যেকটার প্রথম কম্পোনেন্ট আর প্রথম কম্পোনেন্ট তুমি যোগ করতে হয়। তাহলে এখানে তোমার হবে x আর 1 গুণ করলে x, প্লাস y আর 1 গুণ করলে y, প্লাস z আর 1 গুণ করলে z, তাহলে x প্লাস y প্লাস z। এবার যদি দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, একটু ডিফারেন্টলি ব্যবহার করি, তাহলে এই x আর 1 গুণ করলে x, প্লাস y আর 0 গুণ করলে কত 0, তাহলে আর কিছু থাকলো না, শুধু x থাকলো। আর প্লাস z আর 1 যদি তুমি গুণ করো z, তাহলে x প্লাস z, তাহলে এখানে তুমি x প্লাস z পেলে। এখন যদি আমরা থার্ড কম্পোনেন্টটা নিয়ে কথা বলি, x এর সাথে 1 গুণ করলে x, প্লাস y এর সাথে 0 গুণ করলে এটা 0 হয়ে যাবে, z এর সাথে 0 গুণ করলে এটা 0 হয়ে যাবে, তাহলে শুধু থাকবে xটা। ওকে, আর আমরা যদি আরেকটা ডিফারেন্টলি এখানে ব্যবহার করি, তাহলে তুমি দেখবে যে এই x এর সাথে 1 গুণ করলে x, এই y এর সাথে 1 গুণ করলে y, তাহলে x প্লাস y, আর এই z এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে x প্লাস y। আর এই পাশে যে 0 0 0 0 আছে, সেই 2x2 0 ম্যাট্রিক্সটা এখানে থেকে যাবে। তারপরে কাজ কি, ইকুয়েটিং দ্য করসপন্ডিং টার্মস, তাহলে সমীকৃত করতে হবে উভয় পক্ষকে। তো চলো আমরা সমীকৃত করে ফেলি। তাহলে সমীকৃত করলে তুমি কি পাচ্ছ, আমি যদি সবগুলো এখন একটু মুছে ফেলি, যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান কত পাচ্ছ, 0। তাহলে তুমি পাচ্ছ x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, x প্লাস জেড সমান 0, তাহলে x প্লাস জেড সমান 0, x সমান সমান 0, তাহলে x সমান সমান 0, x প্লাস ওয়াই সমান সমান 0, x প্লাস ওয়াই সমান সমান 0। তাহলে আমি যদি লেখাটা একটু পড়ে দিই, সেট করসপন্ডিং কম্পোনেন্টস ইকুয়াল টু ইচ আদার টু অবটেইন দ্য ইকুইভ্যালেন্ট সিস্টেম। তুমি যদি সিস্টেমটা কেমন এটাও যদি আমার থেকে জানতে চাও, তাহলে সিস্টেমটা অবশ্যই হোমোজেনিয়াস সিস্টেম। আমরা দেখব এই হোমোজেনিয়াস সিস্টেমের সলিউশনটা কি জিরো সলিউশন না নন জিরো সলিউশন। আমরা এটাকে কোথায় নিয়ে যাব, ইচেলন ফর্মে নিয়ে যাব। আমরা জানি যে আমাদের লিডিং যে ভেরিয়েবলটা x আছে, এই x এর নিচে এই x গুলোকে রাখা যাবে না। ওকে, আমি যদি একটু ডিফারেন্টলি ব্যবহার করি, তাহলে এই 3টা এক্সকে রাখা যাবে না। তো আমি এখানে কিভাবে এই এক্সগুলোকে অমিট করলাম সেটা যদি একটু বলি, প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশন যদি আমি বিয়োগ দিই, তাহলে তুমি কি পাচ্ছ, এক্স মাইনাস এক্স 0 হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস এখানে 0, শুধু ওয়াইটা থাকতেছে, আর জেড মাইনাস জেড 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে তুমি পাচ্ছ ওয়াই ইকুয়াল টু 0। ওকে, আমি প্রথম ইকুয়েশনের মাধ্যমে কাজটা করতেছি। ওকে, তাহলে প্রথম ইকুয়েশন থেকে এবার তৃতীয় ইকুয়েশন যদি বাদ দাও, তাহলে x আর x বাদ যায়, কত হয়, 0 হয়, আর y প্লাস জেড থেকে যায়, এই y প্লাস জেড সমান তোমার 0। আর প্রথম ইকুয়েশনের সাথে যদি চতুর্থ ইকুয়েশনের কাজ করি, তাহলে x বাদ গেলে 0 হয়, y থেকে y বাদ গেলে 0 হয়, আর শুধু z সমান 0 থেকে যায়, এই z সমান 0 আমি লিখে ফেললাম। এটা দিয়ে আমি কি কাজ করলাম, আমি করলাম x এর নিচে কোনো x কে আমি রাখলাম না। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন তোমার কাজ কি, তোমার কাজ হলো এখানে যে লিডিং ভেরিয়েবলটা আছে y, এই y এর নিচে এই y তুমি রাখতে পারবে না। তাহলে আমার কাজ কি, তাহলে আমি এটা চাইলে বিয়োগ করে দিতে পারি, আবার চাইলে এখানে আমরা এই দুটো ইকুয়েশন পরস্পর ইন্টারচেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, তোমার যেভাবে খুশি তুমি ক্যালকুলেশন করে নিবে। হ্যাঁ, প্রত্যেকভাবেই ক্যালকুলেশন মিলবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তবে এখানে আমি যে ক্যালকুলেশনটা করেছি, 2 আর 3 পরস্পর আমি ইন্টারচেঞ্জ করে নিয়েছি। y প্লাস জেড সমান 0 কে 2 নম্বর ইকুয়েশন লিখেছি, আর y ইকুয়াল টু 0 কে আমি 3 নম্বর ইকুয়েশন লিখেছি, আর z ইকুয়াল টু 0 অ্যাজ ইউজুয়াল রেখে দিয়েছি। তারপর আমি যে কাজটা করেছি, যে এখানে লিডিং ভেরিয়েবলটা বের করেছি, তখন আমার লিডিং ভেরিয়েবলটা কিন্তু y, আর এই y এর নিচে এই y রাখা যাবে না। আমি যদি 2 থেকে 3 বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমার সমস্যাটার সমাধান হয়ে যায়। তাহলে আমি এখানে কাজ করেছি কি, দেখো, প্রথম ইকুয়েশন x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 অ্যাজ ইউজুয়াল লিখেছি, দ্বিতীয় ইকুয়েশন y প্লাস জেড সমান 0 ঠিক লিখেছি। তারপরে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করেছি যে 2 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন আমি বিয়োগ দিয়েছি। তাহলে তুমি পাচ্ছ কি, y থেকে y গেলে 0, আর z ইকুয়াল টু 0, এই যে এখানে তুমি z ইকুয়াল টু 0 পেয়েছো, আর এই ফোর্থ ইকুয়েশন z ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0 তুমি অ্যাজ ইউজুয়াল লিখে দিয়েছো। ওকে, তারপরে একটি লাইন আমি এখানে অমিট করেছি। এখন তুমি দেখো, এখানে তুমি z ইকুয়াল টু 0 পেয়েছো, এখানে তুমি z ইকুয়াল টু 0 পেয়েছো। ওকে,
তাহলে এই দুটো তো একই ইকুয়েশন, তাহলে যে কোনো একটিকে তুমি অমিট করে দিবে। ওকে, অথবা তুমি বিয়োগ দিয়ে দিতে পারো, বিয়োগ দিয়ে দিলে তুমি কত পাবে, 0 ইকুয়াল টু কত পাবে, 0 ইকুয়াল টু 0 পাবে। ওকে, যে কোনো একভাবে তুমি সমস্যাটির সমাধান করবে। এর মানে হলো এখন এখানে আমি ইকুয়েশন পাচ্ছি কয়টি, এখন এখানে আমি ইকুয়েশন পাচ্ছি মূলত একটি, দুটি আর তিনটি। হ্যাঁ, আমরা এই ইকুয়েশনটাকে আমরা অমিট করে দিতে চাচ্ছি, কারণ z ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0 একই ইকুয়েশন। আর এটা ইচলন ফর্মে আছে কিনা, x এর নিচে কিন্তু কোনো x নাই, y এর নিচে কোনো y নেই, তো সঙ্গত কারণে আমাদের সিস্টেমটা ইচলন ফর্মে আছে। আর ইচলন ফর্ম থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেরিয়েবল কয়টা আর ইকুয়েশন কয়টা। এখানে আমাদের ইকুয়েশন পেলাম হলো তিনটি, ইকুয়েশন পেলাম তিনটি, 1 2 3, তিনটি ইকুয়েশন পেলাম। আর আমাদের ভেরিয়েবল কয়টি, একটি, দুটি, তিনটি। তো তিনটি ভেরিয়েবল, তিনটি ইকুয়েশন। আমি যদি একটু লিখে দিই, এটা হলো ভেরিয়েবল সমান 3 আর এটা হলো ইকুয়েশন সমান 3। ওকে, তো ভেরিয়েবল এবং ইকুয়েশনের সংখ্যা যদি সমান হয় তাহলে তার সলিউশনটা কেমন হবে, ইউনিক হবে, এবং সেটা কেমন হবে, জিরো সলিউশন। হোমোজিনিয়াসের ক্ষেত্রে সেটা জিরো সলিউশন। অথবা তুমি যদি ডিরেক্ট সলিউশনও বের করতে চাও, তুমি এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারো। z ইকুয়াল টু 0, z এর মান এখানে বসালে y ইকুয়াল টু 0, y এবং z এর মান এখানে বসালে x ইকুয়াল টু 0। তাহলে তুমি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 এবং z ইকুয়াল টু 0, ইউনিক সলিউশন, অর্থাৎ জিরো সলিউশন তুমি পেলে। আর যদি জিরো সলিউশন পেয়ে থাকো তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের স্কেলার xyz গুলো কি ছিল, স্কেলার, তাদের মান তুমি 0, সবগুলো 0 পেয়েছো। আর যদি 0 পেয়ে থাকো তাহলে তুমি কি সিদ্ধান্ত দিবে, প্রদত্ত ম্যাট্রিক্সগুলো কেমন, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তুমি সিদ্ধান্ত দিলে দ্য ম্যাট্রিসেস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের পরবর্তী সমস্যার দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে সমস্যাটি নিয়ে আমরা তোমাদের সাথে আলাপ করব, এই সমস্যাটি পরীক্ষাতে খুব বেশি আসে। আশা করি তোমরা খুব সিরিয়াসলি এই সমস্যাটির সমাধান করে ফেলবে। আমি যদি প্রশ্নটা একটু পড়ি, সাপোজ ইউ ভি ডাব্লিউ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। যে এখানে তথ্য দেওয়া আছে যে তিনটি ভেক্টর ইউ ভি এবং ডাব্লিউ পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই তথ্যটা ব্যবহার করে তোমাকে দেখাতে হবে শো দ্যাট ইউ প্লাস ভি, ইউ মাইনাস ভি অ্যান্ড ইউ মাইনাস টু ভি প্লাস ডাব্লিউ আর অলসো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা প্রশ্ন পড়ে কি বুঝলাম, যে আমাদের ইউ ভি ডাব্লিউ এই তিনটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে। এই তথ্য ব্যবহার করে তোমাকে প্রমাণ করতে হবে ইউ প্লাস ভি, ইউ মাইনাস ভি এবং ইউ মাইনাস টু ভি প্লাস ডাব্লিউ এই ভেক্টরগুলো পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো চলো আমরা দেখি কিভাবে আমরা সমস্যাটির সমাধান করব। আমরা যদি এটা সলিউশনের দিকে একটু খেয়াল করি, এখন তো আমরা খুব নিশ্চিত কোনো ভেক্টর পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট যাই হোক না কেন, তাহলে আমরা তাদের লিনিয়ার কম্বিনেশন সমান কত লিখি, আমরা তাদের লিনিয়ার কম্বিনেশন সমান 0 লিখি। তাহলে আমরা সেটা একটু লিখে ফেলি, x ইন্টু ইউ প্লাস ভি প্লাস ওয়াই ইন্টু ইউ মাইনাস ভি প্লাস জেড ইন্টু ইউ মাইনাস টু ভি প্লাস ডাব্লিউ সমান সমান কত, 0। ওয়ার এক্স ওয়াই জেড আর স্কেলার্স অ্যাজ ইউজুয়াল ঘোষণা তুমি দিয়ে দিবে। এখন তুমি এখানে কিছু ক্যালকুলেশন আছে, যদি তুমি দেখো সিম্পল ক্যালকুলেশন, এই x দ্বারা ইউ প্লাস ভিকে যদি তুমি গুণ করো এক্স ইউ যোগ এক্স ভি পাবে। y দ্বারা ইউ মাইনাস ভিকে যদি তুমি গুণ করো ওয়াই ইউ মাইনাস ওয়াই ভি তুমি পাবে। আর z দ্বারা ইউ মাইনাস টু ভি প্লাস ডাব্লিউকে যদি গুণ করো তাহলে তুমি পাবে কি, জেড ইউ মাইনাস টু জেড ভি প্লাস জেড ডাব্লিউ। আর ডান পাশে তোমার ইকুয়াল টু 0 তুমি লিখে দিবে। তারপর তোমার কাজ কি, তোমার কাজ হলো যেখানে যেখানে ইউ আছে সেগুলো কমন নেওয়া, যেখানে যেখানে ভি আছে সেগুলোকে কমন নেওয়া, যেখানে যেখানে ডাব্লিউ আছে সেগুলোকে কমন নেওয়া। তো চলো আমরা কমন নেওয়াটা যদি একটু দেখে ফেলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স ইউ, ওয়াই ইউ, জেড ইউ এই তিনটি রাশির সাথে ইউ আছে। তাহলে এই তিনটি রাশি থেকে যদি আমি ইউ কমন নিই, তাহলে ইউ যদি কমন নাও তাহলে তুমি পাচ্ছ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি যদি একটু ডিফারেন্ট কালি ব্যবহার করি, ভিগুলো কোথায় আছে, এক্স ভি মাইনাস ওয়াই ভি মাইনাস টু জেড ভি, এই তিনটি রাশিতে আমি ভি পাচ্ছি। তাহলে আমি যদি ভিটা যদি কমন নিই তাহলে আমি কত পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই মাইনাস টু জেড। আশা করি ভি কমন নেওয়াটা তুমি বুঝতে পেরেছো। এবং একটিমাত্র টার্মে আমাদের বা একটিমাত্র রাশিতে আমাদের ডাব্লিউ আছে, এই যে জেড ডাব্লিউ। আশা করি সেই জেড ডাব্লিউটা তুমি লিখে ফেললে, আর ইকুয়াল টু 0 অ্যাজ ইউজুয়াল লেখার কথা তুমি লিখে ফেললে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত ক্যালকুলেশন বুঝে গেছো। এখন আমি যে কথাটি তোমাকে বলতে চাই,
এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই ইকুয়েশনটার একটু বৈশিষ্ট্য আছে। দেখো, সে হলো ইউ ভি এবং ডাব্লিউ লিনিয়ার কম্বিনেশন, এবং সেই লিনিয়ার কম্বিনেশন সমান কত? সেই লিনিয়ার কম্বিনেশন সমান হলো 0। তো ইউ ভি ডাব্লিউ তাদের লিনিয়ার কম্বিনেশন সমান 0, এবং প্রশ্নতে বলা আছে এই ইউভি ডাব্লিউ হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি ইউভি ডাব্লিউ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তাদের লিনিয়ার কম্বিনেশন সমান তুমি যদি 0 লিখো, তাহলে এদের সাথে যে স্কেলারগুলো আছে এই স্কেলারগুলোর মান কেমন হবে? নিশ্চিতভাবে এই স্কেলারগুলোর মান কি হবে? 0 হবে। এই কথাটি আমরা এখানে লিখেছি। বাট ইউভি ডাব্লিউ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, hence the coefficient in the above relation is 0। তাহলে এই ইউর সাথে যে কফিসিয়েন্ট আছে, ভির সাথে যে কফিসিয়েন্ট আছে এবং ডাব্লিউর সাথে যে কফিসিয়েন্ট আছে, এরা সবাই কেমন হবে? এরা সবাই ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু 0 হবে। কেন 0 হবে? কারণ ইউভি ডাব্লিউ কেমন? পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। প্রশ্নতে সেটা বলা আছে। আশা করি তুমি লজিকটি ধরতে পেরেছ। তো চলো এখন আমরা দেখি এখানে আমরা কি করলাম। এখানে আমরা যে কাজটি করলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 পেলাম, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2z সমান 0 পেলাম, জেড ইকুয়াল টু 0 পেলাম। এখন আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি চলন ফর্মে নিয়ে যাব। এখন আমরা কি করব? এই এক্স এর নিচে কোনো এক্স রাখবো না। যদি আমরা খুব সিম্পলি একটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু এক্স এর নিচে আর এক্স থাকে না। তাহলে চলো আমরা দেখি এখানে আমরা কি করলাম। আমরা এখানে দ্বিতীয় ইকুয়েশন থেকে প্রথম ইকুয়েশন বিয়োগ দিয়েছি। ওকে, প্রথম ইকুয়েশন কিন্তু অ্যাজ ইউজুয়াল ঠিক রেখেছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। আর দ্বিতীয় ইকুয়েশন থেকে প্রথম ইকুয়েশন যদি বিয়োগ দাও, এক্স মাইনাস এক্স হলো 0, মাইনাস ওয়াই হলো মাইনাস টোয়াইস ওয়াই, মাইনাস 2z মাইনাস জেড হলো মাইনাস 3z, আর 0 মাইনাস 0 সমান হলো 0। আর থার্ড ইকুয়েশন জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0 আমরা অ্যাজ ইউজুয়াল লিখে দিয়েছি। এখন তুমি দেখো এক্স এর নিচে কোনো এক্স নাই, ওয়াই এর নিচে কোনো ওয়াই নাই, সঙ্গত কারণে এটা ইচলন ফর্মে চলে এসেছে। আর ইচলন ফর্মে আমরা কয়টা ভেরিয়েবল এবং কয়টা ইকুয়েশন পাচ্ছি? 3টি ভেরিয়েবল এবং 3টি ইকুয়েশন পাচ্ছি। তাহলে তার সলিউশনটা কেমন হবে? তার সলিউশনটা কেমন হবে? 0 সলিউশন হবে। আর যদি তার সলিউশনটা 0 সলিউশন হয় তাহলে এক্স এর মান তুমি কত পাবে? 0, ওয়াই এর মান তুমি কত পাবে? 0, এবং জেড এর মান কত পাবে? 0। তাহলে এই এক্স ওয়াই জেড এই 3টি স্কেলারের মান যদি তুমি 0 পাও, তাহলে এখান থেকে তুমি কি তথ্য আমাকে দিতে পারো? এক্স ওয়াই জেড 3টি স্কেলারের মানই 0। ওকে, এখান থেকে তাহলে তুমি আমাকে তথ্য দিতে পারো যে আমাদের যে ভেক্টরগুলো আছে ইউ প্লাস ভি, ইউ মাইনাস ভি এবং ইউ মাইনাস 2v প্লাস ডাব্লিউ, তারাও কেমন? পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ এই স্কেলারগুলোর মাধ্যমে লিনিয়ার কম্বিনেশন সমান তুমি কত লিখেছিলে? 0। ওকে, এবং সেই স্কেলারগুলোর মান তুমি সব কি পেলে? 0 পেলে। তাহলে প্রত্যেকটা স্কেলারের মান যদি 0 হয় তাহলে আমরা জানি যে প্রদত্ত ভেক্টরগুলো কেমন হয়? পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আশা করি ইস্যুটি তুমি বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো অংশ নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।